মুমিন জীবনের আজন্ম লালিত স্বপ্ন জান্নাতে যাওয়া। তাছাড়া জীবনের চূড়ান্ত সফলতা রয়েছে জান্নাতে যাওয়ার মধ্যে। এমন কিছু কাজ আছে যা মানুষকে জান্নাতের পথ দেখায়, মানুষকে জান্নাতে পৌঁছাতে সহায়ক হয় এবং আল্লাহর নেক বান্দাদের অন্তর্ভুক্ত করে। আবার কিছু পাপ আছে যেগুলো মানুষকে আল্লাহর রহমত থেকে দূরে সরিয়ে দেয়, ফলে মানুষ জাহান্নামে যায়। মানুষের কিছু কিছু অঙ্গ জান্নাত কিংবা জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো, কোন আমলের কারণে বেশি মানুষ জান্নাতে প্রবেশ করবে? তিনি বললেন, আল্লাহর ভয় ও উত্তম আখলাক। আবার জিজ্ঞেস করা হলো, কোন কাজের ফলে বেশি মানুষ জাহান্নামে যাবে? তিনি বললেন, মুখ ও লজ্জাস্থানের গুনাহের কারণে। মুখ ও লজ্জাস্থান এই দুই অঙ্গের কারণে মারাত্মক ক্ষতিসহ সমাজে নানা অপরাধের জন্ম হয়। এই অপরাধ কতটা ভয়াবহ তা নবীজি বর্ণিত বাণী থেকে সুস্পষ্ট বোঝা যায়। ইমাম কুরতুবী তাফসিরে লিখেছেন, দুটি অভ্যাস থেকে যে ব্যক্তি বেঁচে থাকবে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জান্নাতে যাওয়ার দায়িত্ব নিয়েছেন। এ বিষয়ে সহিহ বুখারীতে আছে, যে ব্যক্তি তার জিহবা এবং লজ্জাস্থান হেফাজত করার জিম্মাদারি নেবে, আমি তার জান্নাতের দায়িত্ব নেব। প্রত্যেক মানুষ তার কৃতকর্মের ফল ভোগ করবে। আমল ভালো হলে সে হবে জান্নাতের মেহমান, আর আমল মন্দ হলে হতে হবে জাহান্নামের কয়েদি। পাপ মানুষকে জাহান্নামী বানায়। ইবাদত বন্দেগী তথা নামাজ রোজা না করার কারণে মানুষ অবশ্যই জাহান্নামে যাবে, কিন্তু তার চেয়ে বেশি মানুষ জাহান্নামে যাবে তার এ দুটি অঙ্গের পাপের জন্য। তাই প্রত্যেক মানুষের উচিত কথা বলার ক্ষেত্রে অত্যন্ত সতর্ক হওয়া এবং তার লজ্জাস্থানের হেফাজত করা। তারেক আজিজ, সময়ের আলো।